আজ আমরা বানাবো ডিমের ডেভিল। ডিমের ডেভিল বানানোর জন্য 3টে ডিম, 2টো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর মশলা বানানোর জন্য 2টো পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, কিছু রসুন, কিছু আদা কুচি এবং ক্রাশ করা বাদাম, ব্রেড ক্রাম্ব লাগবে। আমি প্যান বসিয়ে নিয়েছি। প্যান বসিয়ে নেওয়ার পর গরম করে তেলটা কিছু গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি, আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি ওটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি যতক্ষণ না একটু কাঁচা গন্ধটা যায়। তারপর ওটা করে নেওয়ার পর আমি 2টো বড় সাইজের যে পেঁয়াজগুলো রেখেছিলাম ওই পেঁয়াজ 2টো আমি দিয়ে দিয়েছি। তারপর ওটা নাড়াচাড়া করলাম কিছুক্ষণ। করার পর একটু ভাজা ভাজা হলে যথাক্রমে নুন 1 চামচ হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। তারপর মশলাটাকে কষিয়ে যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম। তেলটা যখন ছেড়ে যাবে আমি যেই আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। তার আগে আমি চিনি দিয়ে দিয়েছিলাম একটু। তো যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো হাতের সাহায্যে ম্যাশ করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর যে ক্রাশ করে রাখা কিছু লাল বাদাম রেখেছিলাম ওই লাল বাদামগুলোও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর ব্রেড ক্রাম্ব অল্প করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এবং ওই পুরটা বানানোর জন্য আমি একটা খুন্তির সাহায্যে ওটাকে মিক্সড করে নিয়েছি। যতক্ষণ মিক্সড হচ্ছে আমি নেড়েছি। নাড়া হয়ে যাওয়ার পর আমি ওটাকে একটা প্লেটে তুলে নিয়েছি। ওটা ঠান্ডা যতক্ষণে হচ্ছে রেখে দিয়েছি। তারপর এদিকে আমি একটা বোলের মধ্যে 2টো কাঁচা ডিম ভেঙে নিয়েছি। যেহেতু আমাকে ওটা ডাবল কোট করে দিতে হবে, 2টো ডিম ভেঙে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, অল্প লবণ এবং চিলি ফ্লেক্স। ওটাকে আমি একসাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি। যে 3টে ডিম আমি সেদ্ধ রেখেছিলাম সেই 3টে ডিম আমি হাফ হাফ করে কেটে নিলাম। যেহেতু আমি এখানে 6 পিস ডিমের ডেভিল বানাবো। এদিকে আমার যে পুরটা ছিল সেটা ঠান্ডা হয়ে গেছে। আমি হাতের সাহায্যে নিয়ে একটা হাফ ডিম ওর মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে চেপে চেপে ওটাকে ডিমের ডেভিলের মতো আকার করে নিলাম। ভালো মতো করে ওটাকে চাপতে হবে যতক্ষণ না পর্যন্ত ওটা ঠিকঠাক আকার নিচ্ছে, কারণ ওটার থেকে ডিমটা বেরিয়ে গেলে ভালো লাগবে না দেখতে। তারপর ওই যে গোলাটা করে রেখেছিলাম ডিমের সেটার মধ্যে দিয়ে আমি ব্রেড ক্রাম্বে কোট করে নিলাম। ব্রেড ক্রাম্ব আমার কম ছিল বলে আমি ওখানে একটুখানি কর্নফ্লেক্স অ্যাড করে দিয়েছিলাম গুঁড়ো করে। দেন আমি ওটাকে ভালো করে কোট করে নিয়েছি এবং আবার ডিমের গোলায় দিয়ে ডবল কোট করে নিয়েছি। এরকম করে আমি মোট 6টা ডিমের ডেভিল বানিয়ে নিয়েছি। তো ডিমের ডেভিল আমার বানানো যতক্ষণে হচ্ছে ওদিকে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। যতটা ডিপ ফ্রাই করার জন্য তেল লাগে ঠিক ততটা। তো ডিপ ফ্রাই আমি করব তার আগে দেখব তেলটা যে দিয়েছি সেটা গরম হয়েছে কিনা। ওটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে আমি ডিমের যে ডেভিলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম থেকে লোয়ে করে দিলাম। আমি এখানে 3টে ডিমের ডেভিল দিয়েছিলাম কারণ একসাথে 6টা ভাজলে জায়গাও কম থাকতো এবং ভাজাটাও ঠিকঠাক মতো হতো না, তাই 3টে করে আমি ভেজে নিয়েছি। আস্তে আস্তে এটা ভাজতে হবে, না হলে নিচেরটা পুড়ে যাবে, উপরেরটা কাঁচাই থেকে যাবে। এবং উল্টে পাল্টে এটাকে ভেজে নেওয়ার পর আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। মোট 6টা আমার ডিমের ডেভিল বানানো রেডি। আমি এটা সার্ভ করেছিলাম পেঁয়াজ, সস এবং মিউনিজের সাথে।